বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে গেল এক নতুন চাঞ্চল্যকর ঘটনা। একদিকে আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের প্রার্থী, অন্যদিকে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর। গত সোমবার 20 এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত 36 জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষণার পরপরই রাজনৈতিক মহলে শুরু হয় প্রশ্নবিদ্ধ আলোচনা ও সমালোচনার ঝড়। জানা গেছে, আওয়ামী লীগ নেত্রীর মেয়ে নাদিয়া ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়াশোনা করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। ছাত্রজীবন থেকেই নাদিয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে তার মা সৈয়দা নাখুল আক্তার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি মেয়ের মনোনয়ন প্রসঙ্গে বলেন, আমার রাজনীতির সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক নেই। সে ঢাকা থেকে নিজের মতো করে রাজনীতি করছে। অন্যদিকে কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর হঠাৎ বিএনপিতে সক্রিয় হয়ে মনোনয়ন পাওয়ায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। সুবর্ণা ঠাকুর বলেন, এক সময় তাকে কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে তার সম্মতি ছিল না। তাকে না জানিয়েই তাদের ইচ্ছামতো ওই তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি এটাও বলেন, সেই তালিকা তিনি দেখেননি, এমনকি কোনো মিটিং মিছিল বা দলীয় কার্যক্রমেও সে অংশগ্রহণ করেননি। তবে জনগণের মুখে ভিন্ন কথা। তাদের দাবি, উক্ত ঘটনা সম্পূর্ণ বানোয়াট এবং মনগড়া। তারা নিজেদের প্রয়োজনে দল পরিবর্তন করে এবং নিজের স্বার্থ হাসিল করতে এই পন্থা বেছে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, হঠাৎ অন্য দল থেকে এসে মনোনয়ন পাওয়া ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার। এতে দলে বিভাজন তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। অনেকেই প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের সক্রিয় পদে থেকেও বিএনপির মনোনয়ন গ্রহণ কতটা নৈতিক। বিএনপি ভিন্ন রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের মনোনয়ন দিয়ে কি দল ভাঙা বা উচ্চতর কৌশল অবলম্বন করছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। দলীয় রাজনীতির এই ভাঙাগড়া এবং আদর্শিক পরিবর্তনের ঘটনা স্থানীয় পর্যায়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।